হচ্ছে রাজস্বিক দৃষ্টি। বুঝতেই পারছেন যে অনবদ্যের সৃষ্টি দেখতে গেলে রাজস্বিক দৃষ্টি দিয়ে দেখতে হবে। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে রয়েছি সোদপুরে। কোথায় এসেছি? সোদপুর পানশিলা ঠাকুরবাড়ি, যাদের এবছর ৭৫তম বর্ষ। পানশিলা ঠাকুরবাড়ির এবছর ৭৫তম বর্ষের শারদ উৎসবের শুভ সূচনা হতে চলেছে তাদের খুঁটি পুজোর মাধ্যমে, এবং তার সাথে ব্যানার উন্মোচন এবং থিম সং লঞ্চ, এই অনুষ্ঠান পর্বগুলি রয়েছে। যে অনুষ্ঠান পর্বগুলি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ঘুরে দেখাবো। ইতিমধ্যেই পানশিলা ঠাকুরবাড়ির যে ক্লাব, সেই ক্লাবের সামনে ইতিমধ্যেই চলে এসেছি এবং পানশিলা ঠাকুরবাড়ির যে অনুষ্ঠান পর্ব সেগুলো তোমাদের দেখাবো। একদম পুজো প্রাঙ্গণে যাই, গিয়ে সমস্ত আপডেট শেয়ার করবো। আর ইতিমধ্যেই আমরা এসে উপস্থিত হয়েছি পানশিলা ঠাকুরবাড়ির একদম যে পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণের সামনে। আমি দেখাই একটু, এই হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ির যে অনুষ্ঠানের যে আজকের গেট, সেই গেটটি এখানে কিন্তু সুন্দর করে বেলুন দিয়ে করা হয়েছে এবং সন্ধ্যেবেলার যে অনুষ্ঠান রয়েছে ব্যানার উন্মোচন এবং থিম সং লঞ্চ, তার যে প্রস্তুতি সেটিও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর একদিকে কিন্তু খুঁটি স্থাপন, সেই খুঁটি স্থাপনের দৃশ্য তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর এই হচ্ছে তাদের এবছরের যে খুঁটি পুজোর অনুষ্ঠানের পুজোর প্রাঙ্গণ, আর ঠিক ওই দিকটায় কিন্তু খুঁটিটি স্থাপিত হয়ে রয়েছে। পুজো হয়ে গেছে, সেই দৃশ্য তোমাদের সাথে এরপরেই ঠিক শেয়ার করব। ইতিমধ্যেই কিন্তু পানশিলা ঠাকুরবাড়ির এই বছরের যে খুঁটি পুজোর পুজোবিহিত কাজ সেটি চলছে। আর তার সাথে তোমাদের যেটা দেখাতে চাইবো, পানশিলা ঠাকুরবাড়ির এবছরের যে খুঁটিটি সেটা অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে। তার সাথে মায়ের যে মুখশ্রী সেই খুঁটিতে বিরাজ করছে, আর তার সাথে দশভুজা মা একেবারে একসাথে কিন্তু এই খুঁটিতে রয়েছে। দারুণ লাগছে। এক নাম পরম্পরা ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। পানশিলা ঠাকুরবাড়ি এক নাম পরম্পরা। বীরত্ব আর সাহসিকতা আছে গৌরব গাঁথায়, সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাতায়।
সাহসিকতা আছে গৌরব গাথায়, সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাতায়। ঐতিহ্যকে ফিরে দেখার হবে অনুভব, রাজসিক দৃষ্টিতে হবে এবারের উৎসব রে। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। ভরসায় হাতে হাত উৎসাহে মন, ৭৫ বছরের এই পুজো উদযাপন। ভাবনার চমকে এবার জিতবে শিরোবাসের, আর মানুষের ভালোবাসা সবার আশা এই পুজোর প্রাণ রে। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। আবার বছর পরে মা এসেছে নিজের ঘরে, আনন্দের দিন গোনা। সবাইকে দেখো শান্তিতে সুখে রেখো, এটুকুই প্রার্থনা। শরতের উৎসবে জমিয়ে পুজো হবে পানশিলা ঠাকুর বাড়ি। আবেগের ৭৫-এ রাজসিক দৃষ্টি ভরে ইতিহাস দিচ্ছে বাড়ি। শরতের উৎসবে জমিয়ে পুজো হবে পানশিলা ঠাকুর বাড়ি। আবেগের ৭৫-এ রাজসিক দৃষ্টি ভরে ইতিহাস দিচ্ছে বাড়ি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই বছরে পানশিলা ঠাকুর বাড়ি যিনি দায়িত্বে রয়েছেন আমাদের সকলের প্রিয় পার্থদা। পার্থদা, প্রথমেই জানতে চাইবো কেমন আছো? ভালো আছি। প্রথমে তোমাদের চ্যানেলের প্রতিটা দর্শককে আমার আগাম সামনে শুভেচ্ছা অভিনন্দন। আমার নাম পার্থ মাইতি। আপনারা এর মাধ্যমে যে পুজোটা দেখছেন আর কি, পানশিলা ঠাকুরবাড়ির সোদপুরের ৭৫ বছরের পুজো। এই পুজোর বিশেষ চমক এবছর যে এরা ৭৪ বছর ধরে সাবেকি পুজো করতেন এনারা। এবছর সাবেকি পুজো সহ এরা থিম পুজো করছেন এরা। সেই দায়িত্ব আমার উপরে, প্রথম থিমের পুজোর দায়িত্ব আমার উপরে। এটা একটা বাড়তি চাপ অবশ্যই আমার উপরে আছে। ৭৫ বছরকে রিপ্রেজেন্ট করবে এমন একটা আমি কাজ করতে চলেছি, জলস্পূর্ণ কাজ, যার নাম হচ্ছে রাজস্বিক দৃষ্টি। বুঝতেই পারছেন যে অনবদ্যানের সৃষ্টি দেখতে গেলে রাজস্বিক দৃষ্টি দিয়ে দেখতে হবে। এখানে একটা রাজস্থানী মহল, কাল্পনিক একটা মহল হচ্ছে। মহলের বাইরে থাকবে রাজস্থানী ফ্লেভার, আসবে ৪০০-৫০০ রাজস্থানী পুতুল ড্যান্সিং হয়, অবলুপ্ত প্রায়। রাজস্থান থেকে আসছে মিউজিশিয়ান যারা লাইভ পারফর্ম করবে। ভেতরটা হচ্ছে শীষমহলের মতন, আর ভেতরটা পুরো কাচের হবে, ভেলভেটের কাজ আছে। প্রতিমাতে চমক থাকছে এখানে। প্রতিমা যিনি করছেন ভবত সুতার জনক শিল্পী, আমি জানেন আমারও খুব প্রিয় শিল্পী। ভবত দীর্ঘমেয়াদী কাজ করেছেন সুকান্ত রায়, দমদম পাল সাবজেনে কাজ করেছেন উনি। উনি এবছর প্রথম জেলা স্তরে কাজ করছেন পানশিলা ঠাকুর বাড়িতে। একটা মেটাল কাস্টিংয়ের ঠাকুর হচ্ছে এবছর। আমি এটুকু বলতে জেলা স্তরে এরকম ঠাকুর আগে হয়নি। আচ্ছা, বিগত বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি কলকাতার সাথে জেলার পুজো একদম দারুণভাবে টক্কর দিয়েছে। তো এবছর তোমার প্রথম কাজ, তার সাথে ঠাকুরবাড়ির ৭৫ বছর। তো তুমি কতটা সেরা কাজ এবারে উপহার দিতে চলেছো মানুষকে? আমি জেলা স্তরে কাজ করছি ৫ বছর, ২০১৯ থেকে কাজ করছি। ২০১৯ আমি খিড়কি থেকে সিংহদুয়ার উদাহরণ সঙ্গে করেছিলাম, তারপরে যাত্রা করেছি। গত বছর বন্ধময় বেনারস সাগরপাড়া, আপনারা সবাই জানেন যে ভাইরাল পুজো ছিল। তো আপনাদের আশীর্বাদ ভালোবাসার জন্যই হয়তো এগিয়ে চলেছি। আমার উপলব্ধি এটাই যে এখন শুধু জেলা কিন্তু পিছিয়ে নেই। কলকাতার টক্কর দেখুন, ITI পুজো যথেষ্ট ভাইরাল।
বর্তমানে যতগুলো পুজো হচ্ছে, ধরুন শ্রীভূমি প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে আইটিআই চলছে। এমনি বনয় বেনারসও গত বছর খুব ভাইরাল পুজো ছিল। আমি জেলা স্তরে কিন্তু প্রচুর লাখ লাখ মানুষের সমাগম ইতিমধ্যে হচ্ছে, জেলা স্তর কিন্তু পিছিয়ে নেই। কলকাতার কাঁধে কাঁধ মিলিয়ে পুজো হচ্ছে জেলা স্তরে। আচ্ছা, তোমার তো ইন্টেরিয়ারে কাজ শুরু হয়ে গেছে, ফিল্ডে কাজ কবে থেকে শুরু হবে? আমার ইন্টেরিয়ার কাজ 4-5 মাস আগে শুরু হয়ে গেছিল, যেহেতু আমি 2-3টে কাজ করছি এবছর। তো পাঁচটা ঠাকুরবাড়ির বাইরের কাজ অলমোস্ট কমপ্লিটেড, কাঁচের কাজ চলছে রানিং, পরবর্তীকাল দেখাবো আমি। স্ট্রাকচারের কাজ দুদিন বাদে শুরু, আজকে কুড়ি পুজো হলো, 2 দিন পরে শুরু। আর কাজ শেষ করার ডেডলাইন কিংবা ওপেনিং এর কোনো এখানে ওপেনিং ববি হাকিম করবেন, আমাদের সত্য চেয়ারম্যান মানে মেয়র সাহেব করবেন। তো উনি প্রথমার দিন করবেন, এখানে প্রতি পুজো মানে ওপেনিং প্রথমার দিন হয়, হলে পরের দিন হয়, তার আগেই কাজ শেষ। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বার্তা এটাই যে আপনারা গত বছর অনেক পুজো অপেক্ষা করে আগরপাড়া এসেছেন আমার কাজ দেখার জন্য। আপনারা অনেক প্রত্যাশা নিয়ে আসবেন, একটু বলতে পারি আমি আমার সার্বক্ষণিক চেষ্টা করব, আমার সেভাই দিচ্ছি। আশা করছি আপনারা প্রত্যাশার সম্মুখীন হবে, বিমুখ হবেন না। আপনারা একটা জনস্ফূর্ত প্যান্ডেল এসে দেখতে পাবেন। আচ্ছা, আরো একটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে মানুষের ভালোবাসা থাকে, কিন্তু তারপরেও পুরস্কার সেই পুজোর মাইলেজটা কিন্তু কিছুটা হলেও বাড়িয়ে দেয়। আমার কাছে পুরস্কারটা, আমি বিশ্বাস করি যে মানুষের সমাগম, মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, মানুষের ভালো বলাটা। এবার প্রাইজ বাড়তি উদ্দীপনা যোগায়, এটা বাস্তব কথা। গত বছর অনেক পুরস্কারই পেয়েছি। পুরস্কারের জন্য প্যান্ডেল করি না, কিন্তু পুরস্কার পেলে আমার যেমন ভালো লাগে, কর্মকর্তাদের উদ্যম বাড়িয়ে দেয়, ওদের পুজো করার প্রচেষ্টা বাড়িয়ে দেয়। আশা করছি যে পেপার নিয়ে আমি কাজ করছি, জেলা স্তরে আর কোনো পুজো প্যান্ডেল এর সাথে ম্যাচ করতে কিনা আমার কিছুই সন্দেহ হয় না। কলকাতাতে যেমন একটি সেরা শিরোপা আমরা রয়েছে জানি, সেটা কিন্তু জেলাতে নেই। সেই এশিয়ান পেন্স যেটাকে আমরা বলি, সেটা জেলার পুজোর ক্ষেত্রে খাটে না। সেই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকে আর্জি রাখি যেন এটা একটা জেলার ডিপার্টমেন্টেও যেন হয়, কারণ জেলাতেও বিগত বছরে সেরা কাজ হচ্ছে, মানে কলকাতাকে ছাপিয়ে গেছে এরকম কাজও আমরা দেখতে পেয়েছি। আমি এসএফ পেন্টসের কর্মকর্তাদের একটাই কথা বলবো, আগেও আমি বলেছি প্রস্তুতি পর্বে, যে জেলা স্তরে প্রচুর বড় বড় কাজ হচ্ছে, কলকাতার সমতুল্য কাজ হচ্ছে। তো আমার মনে হয় এসএফ পেন্টসের একটু জিওগ্রাফিক্যাল এটা একটু ক্রস করতে, মানে ভৌগোলিকটাকে একটু পরিবর্তন করতে, সিগমেন্ট চেঞ্জ হোক, জেলা স্তরে একটা করুক, কিন্তু জেলা স্তরে আমরা মুখিয়ে আছি এসএফ পেন্টস কবে ঢুকবে, আমার মনে হয় একবার দেখা উচিত। অনেক ধন্যবাদ পার্থ থেকে, পুজোর সময় তোমার সাথে অবশ্যই দেখা হবে। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম সোদপুরের একটি বিখ্যাত পুজো, যাদের বয়স প্রায় 75 বছর, পানশিলা ঠাকুরবাড়ি। এবছর প্রথম বছর তারা থিমের দায়িত্বে নেমেছেন, এই মাঠে নেমেছেন থিম পুজোর করার জন্য। তো এই সোদপুরের পানশিলা ঠাকুরবাড়িতেও অবশ্যই আসতাম। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই পার্থদাকে। পার্থদা আমাকে অনেক করে আমন্ত্রণ করেছিলেন। এবছর কি চমক থাকছে নতুন, তার জন্য তো আমাদের আরো মাস 3 অপেক্ষা করতেই হবে। যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা। সত্যি শরীরটা ভীষণ ক্লান্ত, অনেকগুলো জায়গায় যেতে হয়েছে আজকে সকাল থেকে, তার মধ্যেই কিন্তু এই সমস্ত ভিডিও আপডেট তোমাদের শেয়ার করছি। আজকের মতো সকলকে এখানে বিদায়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবে না। সোদপুর থেকে কারা কারা দেখছো অবশ্যই জানিও। আজকের মতো এখানেই সকলকে টাটা।